এবার নাটক করেই অহনাকে নিজের কাছে রেখে দিল অর্জুনের মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। অহনা ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়েই চলে আসে অর্জুনের মায়ের কাছে। সেখানে এসেই অর্জুনের মাকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক তখনই অর্জুনের মা অহনাকে খাওয়ার কথা বললেই অহনা বলে যে এমন একটা সময় আমি রয়েছি যেখানে কোনোভাবেই আমার আর খাওয়া হবে না। আমার মা অনেক স্বপ্ন নিয়ে আমাকে বিয়ে দিয়েছিল, এই বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু আমার সেই স্বপ্নগুলো আর সত্যি হলো না, আর এই বাড়িতে আর থাকা হলো না। ঠিক তখনই অর্জুনের মা বলেছে এখানে আসলে অনেক কিছু মেনে চলতে হয়, এটা কি তুমি জানো না? তখনই পিসি সেখানে আসে এবং অহনাকে কথা শুনতে থাকে আর বলেছে এই মেয়েটা যতক্ষণ এই বাড়িতে থাকবে ঠিক ততক্ষণই জ্বালিয়ে মারবে। তুমি কি এক মিনিটও একটু শান্তিতে থাকতে দিতে পারো না আমাদের? তখনই অর্জুনের মা বলে যে এই বাড়ি থেকে কেউ না খেয়ে বেরিয়ে যায় না। আমি এটা বলাতেই আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে, তুই ওকে ভালোভাবে একটু বুঝিয়ে দে, তুই একটু চা বিস্কুটের ব্যবস্থা কর। ঠিক তখনই অহনা বলেছে আমার এইসবের কোনো প্রয়োজন নেই, আমাকে একটু জল হলেই হবে, আমি একটু জল খেয়েই চলে যাব। ঠিক তখনই অর্জুনের মা বলে যে একবারে চুপ করে থাকবে, আমি যেটা বলছি সেটাই হবে। ঠিক তখনই পিসিকে বলে তুমি গিয়ে নিয়ে আসো। এতে করেই পিসি চলে যায় চা আর বিস্কুট নিয়ে আসার জন্য। ঠিক তখনই তিন ভাবি সেখানে আসে এবং অহনাকে বলে তুমি এখনই তৈরি হয়ে নিয়েছো? অহনা তখন বলেছে হ্যাঁ ভাবি, আমি আর দেরি করতে চাই না, চলেই যখন যেতে হবে তাহলে দেরি করেই বা কি করব। অপরদিকে অর্জুনের মা মনে মনে বলে যে বাবার বাড়ি যাওয়ার জন্য এতই পাগল হয়ে গেছো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। ঠিক তখনই বড় বউকে বলে যে আমি কিন্তু ঘরে যাচ্ছি, আমাকে কেউ যেন না ডাকে, এই বলে চলে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে কি করবে বুঝতে পারে না, কিভাবে বা অহনাকে আটকাবে, এই সমস্ত কিছুই ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তেই জগ ভর্তি পানি দেখতে পায় এবং ওই পানি ফ্লোরে ছড়িয়ে দেয়। এতে করেই তখন পড়ে যাওয়া নাটকগুলো থাকে এবং ঠিক সেই মুহূর্তে সকলেই ছুটে আসে অর্জুনের মায়ের কাছে। পিসি তখন অহনাকে বকতে শুরু করে, সমস্ত দোষ তার দিতে থাকে যে এই সমস্ত কিছু আসলে অহনাই করেছে, অহনা ইচ্ছে করেই পানি ফেলেছে, সে অভিনয় করেছে, এমনটাই বলতে থাকে। কিন্তু অহনা চুপ করে যায়। কিন্তু অহনা অর্জুনের মাকে বরফ দেওয়ার জন্য নিয়ে আসতে গেলেই অর্জুনের মা তখন বলে এই সমস্ত কিছু প্রয়োজন নেই। তখনই অহনা জোর করে ওই বরফ লাগিয়ে দেয়। তখনই মনে মনে বলেছে এই কি যন্ত্রণায় পড়লাম, এত বরফ এখানে দিচ্ছে, আসলে তো আমার কিছুই হয়নি, এত ঠান্ডা বরফ আমি কিভাবে সহ্য করতে পারবো। আর মনে মনে বলে যে এক মুহূর্তে হলেও তো আমি যাওয়া আটকাতে পেরেছি, খুব শখ ছিল না বাবার বাড়ি যাওয়ার, এবার তুমি দেখো যে কিভাবে ওই বাড়িতে না গিয়ে থাকতে হয়, এখন থেকে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই নাটক করে যেন অহনাকে নিজের কাছে রেখে দেয় অর্জুনের মা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। ধন্যবাদ।